তারেক রহমানকে সরাসরি ডিবেটের আহ্বান জামাত আমির শফিকুর রহমানের। বাংলাদেশের রাজনীতিতে যেখানে বক্তৃতা আর বিবৃতি মূল অস্ত্র, সেখানে এবার সরাসরি মুখোমুখি হওয়ার ডাক। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্যে রাজনৈতিক ডিবেটে বসার আহ্বান জানিয়েছেন। এই আহ্বান রাজনীতিতে নতুন প্রশ্ন তুলেছে। এটা কি গণতান্ত্রিক চর্চার ডাক নাকি কৌশলগত রাজনৈতিক চাপ? সম্প্রতি দেয়া এক বক্তব্যে ডক্টর শফিকুর রহমান বলেন, দেশের জনগণ এখন আর স্লোগান বা আবেগ নয়, চায় স্পষ্ট জবাব। তার ভাষায় ব্যক্তিগত আক্রমণ নয়, বরং যুক্তি, পরিকল্পনা এবং রাজনৈতিক দর্শনের মাধ্যমে জনগণের সামনে নিজেদের অবস্থান পরিষ্কার করা উচিত। তিনি জানান, রাষ্ট্র পরিচালনা, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি বিরোধী নীতি, অর্থনৈতিক দিক নির্দেশনা এবং জাতীয় সার্বভৌমত্ব, এই বিষয়গুলোতে খোলামেলা বিতর্ক হলে জনগণ নিজেই সিদ্ধান্ত নিতে পারবে। বাংলাদেশের রাজনৈতিক ডিবেটের সংস্কৃতি দীর্ঘদিন ধরেই অনুপস্থিত। আন্তর্জাতিকভাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য বা ভারত সহ বিভিন্ন দেশে নির্বাচনের আগে দলীয় নেতাদের মুখোমুখি বিতর্ক ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা রাখে। কিন্তু বাংলাদেশে রাজনৈতিক বিরোধিতা সাধারণত সমাবেশ, বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সীমাবদ্ধ থাকে। এই বাস্তবতায় জামাত আমিরের ডিবেট আহ্বান একটি ভিন্ন মাত্রা যোগ করেছে, যা সরাসরি যুক্তির রাজনীতির প্রশ্ন সামনে এনেছে। এই ডিবেট আহ্বানের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির সামনে এখন দুই পথ। ডিবেটে গেলে কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে, আর ডিবেট এড়িয়ে গেলে উঠতে পারে পালানোর অভিযোগ। বিশেষজ্ঞরা বলছেন, যে কোনো সিদ্ধান্তই বিএনপির রাজনৈতিক কৌশলের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। বিশ্লেষকদের একাংশ মনে করছে, এই ডিবেট আহ্বান জামাতের জন্য একটি কৌশলগত পদক্ষেপ। এর মাধ্যমে তারা নিজেদেরকে যুক্তিভিত্তিক রাজনীতির পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করতে চাইছে। অন্যদিকে অনেকেই বলছেন, যদি সত্যিই এই ডিবেট বাস্তবায়ন হয়, তাহলে তা দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে।